মেলায় এসেছি, প্রচন্ড গরম, তাই স্লাইন পানি ও লেবু পানি খাচ্ছি। প্রচন্ড ভালো লাগছে এবং পিপাসাও মিটানো যাচ্ছে। খুব গরম যাচ্ছে, আমরা মেলাতে ঘুরতে আসছি। মেলা ঘোরার সময় একটু ক্লান্ত হয়ে গেছি, আখের রস খাচ্ছি আমরা। আখের রস খাওয়ার পর একটু ক্লান্তি দূর হচ্ছে আমাদের। এই গরমে মানুষ আসতেছে, প্রচুর মানুষ আখের রস খাইতেছে। গরম খুব, আজকে আরো তাপমাত্রা বেশি। গলা শুকিয়ে যাচ্ছে, গরমে আখের রস খাচ্ছি, গলাটা শুকিয়ে যাচ্ছে। আজকে কিন্তু খুব গরম, প্রচুর গরমের কারণে আখের রস খুবই ভালো, শরীর ঠান্ডা করে ভালো লাগছে। জি, মানে একবারে খুবই গরম, তার জন্য থাকা যায় না রুমের ভিতরে। এই বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি, আখের রস খেতেছি, খুব ভালো লাগতেছে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অনেক ভালো লাগতো, অনেক ঠান্ডা লাগতো, অনেক গরম করতেছে, তাই ভাই আমাদের আখের রস খাইতে নিয়ে আসলো। স্বল্প 10 টাকা দিয়ে আর কতটুকু খাবেন, তাও ভালোই হচ্ছে, মনটা ফ্রেশ হচ্ছে, এটা মহিলা দূর করে দিচ্ছে। দিনে খুব গরম, আখের রস খায় অনেক ঠান্ডা হয়, তখন অনেক ভালো হয়ে যায়। আমরা কুশায় রস খাচ্ছি, বেশ কদিন থাকায় তো ছেলে 10 টাকা করে রস খাই। যে গরম খুব রোদ, ইন্দা কাজ করি, কুশারের রস খাই, খুব গরম জন্য মানে বাচ্চাটাকে খাওয়াতে নিয়ে আসছে, ওদের পর তৃষ্ণা পাইছে নাকি রস দাম প্রতি গেলাম 10 টাকা, বড় গাছ 30 টাকা। যে অবস্থা, সারা বাংলাদেশ তো হট, বাংলাদেশে এমন গরম বর্তমানে 3-4 দিন আবহাওয়া থাকবে, তারপরে আবহাওয়া পরিবর্তন হবে। মনে হয় আখের রস খাই কোনদিন থেকে তৃপ্তি পাইলাম আগে। আছি 2-3 দিনটা খুব গরম, গরমে পয়সা মেলা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দেখছি যে গত 2 দিন ধরে আসলে আমাদের এই এলাকায়, বিশেষ করে দিনাজপুর ঠাকুরগাঁও অঞ্চলে প্রচণ্ড গরম পড়ছে এবং আজকে দেখেছি আমরা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস উপরে হয়ে গেছে আমাদের। আজকে যে লেবুর শরবত খাচ্ছি, যেন এই গরমটাকে কমপক্ষে একটু প্রশমিত করা যায়।